করতে পারেন, পলাই গেছে। এদেরকে আপনারা তেল মেরে আপনারা ক্ষমতায় আসবেন, এত সহজ মনে করেছেন? মাসুদ ভালো হয়ে যাও, বিষয়টা এত সহজ নয়। যারা যারা কাকা 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 আপনিও ভালো হয়ে যান। আপনি এই এজেন্ডাকে পুরা করতে চেয়েছেন, মানুষ এটা হতে দেবে না। বাংলাদেশের মানুষ এ প্রজন্ম জানে স্পষ্ট কথা, 47-এ ঠকেছি, ভালো কথা। হিন্দুত্ববাদ ইন্ডিয়ার সাথে ঠকেছি, বেশি জায়গা দিয়েছি, তোমরা বেশি নিয়ে থাকো। আমরা অল্প একটা টুকরা পেয়েছি, এই টুকরাটা সোনার টুকরা। এই টুকরাই যদি কেউ এসে হাত লাড়াতে চায়, চোখ দেয়, পাকা চোখে তাকায়, স্পষ্ট কথা, ওই চোখ আমরা উপরে ফেলবো। এই দেশকে নিয়ে এই বাংলাদেশের মানুষ সাইদি হুজুর বলেছিল, এই 16 কোটি মানুষ এক নাড়া দিবে, দিল্লিতে গিয়ে পড়বে। দিল্লিতে গিয়ে পড়েছেন, কিন্তু এখন ওখান থেকে গিয়ে আবার মাঝে মাঝে আপনাদেরকে কৃমি কামড়ায়, মাঝে মাঝে আপনাদেরকে কৃমি কামড়ায়। আপনারা এই বাংলাদেশকে নিয়ে কটু কথা বলেন। যেই জীব আমার সোনার বাংলাদেশকে নিয়ে কোন কটু কথা বলবে, সেই জীব এই বাংলাদেশের মানুষ ছিঁড়ে ফেলবে। স্পষ্ট কথা, আগামী দিনে যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন তাদেরকে বলতে চাই, এখান থেকে আপনারা শিক্ষা নিন। যারা বাংলাদেশ চালাবেন, স্বপ্ন দেখছেন, এখান থেকে শিক্ষা নিন যে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে তেল মেরে, আমেরিকাকে তেল মেরে বাংলাদেশের সরকার হতে দিবে না। বাংলাদেশের মানুষ চাই বাংলাদেশি বাঙালি প্রিয় সরকারকে চাই। আর আজকের এই দিনে, আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের ঈদের দিনে বিশেষ করে আমরা স্মরণ করছি সেই শহীদ ভাইদেরকে, এবং স্মরণ করছি পিনাকিদা, আপনি দেশের বাইরে অনেক নির্যাতন সহ্য করেছেন, আপনাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।